বিজেপিকে জেতান। বিজেপি ক্ষমতায় এলেই আবাস যোজনার 1,20,000 ঘর ছাড়াও 80,000 সোলার প্লেট, শৌচালয় ও বাড়ি বাড়ি জল পাবেন উপভোক্তারা। পাশাপাশি 3,000 টাকা করে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। নন্দীগ্রামের পথসভা থেকে ঘোষণা শুভেন্দুর। আজ হটস্পট নন্দীগ্রাম। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রচার সংযোগ সারছেন নন্দীগ্রামের খোদাম বাড়িতে, অন্যদিকে পবিত্রকর জনসংযোগ শুরু করেছেন নন্দীগ্রামের বাসুলি মায়ের মন্দিরে পুজো দিয়ে। গতকালই নন্দীগ্রামের খোদাম বাড়িতে প্রচার সেরেছেন শিষ্য। আজ সেই খোদাম বাড়িতেই প্রচারে শুভেন্দু। গান্ধী মূর্তিতে মাল্যদান করে প্রচার শুরু করেন বিরোধী দলনেতা। এরপর নন্দীগ্রামের দিঘিপাড়াতে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। নন্দীগ্রামে বিষ্ণু মন্দিরে পুজো দেন। কর্মী সমর্থকরা পুষ্প বৃষ্টির মাধ্যমে শুভেচ্ছা জানান বিজেপি প্রার্থীকে। পথসভা থেকে শুভেন্দু বলেন, গত 15 বছরে আরজিকর থেকে নারী নির্যাতন হয়েছে, এবারে বিজেপি সরকার গড়বে। আবাস যোজনার বাড়ি নিয়েও অঙ্গীকার করলেন শুভেন্দু। শুধু 1,20,000 নয়, 80,000 টাকা দিয়ে সোলার প্লেট লাগিয়ে দেওয়া হবে, যাতে ইলেকট্রিক বিলের খরচ না বহন করতে হয়। সাথে সাথেই বাড়ি বাড়ি জল ও শৌচালয় নির্মাণের প্রতিশ্রুতিও দিলেন শুভেন্দু। ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকার ভাতার দেওয়া ঘোষণা করলেন। আর বিজেপি এলে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ আমাদের অঙ্গীকার। আমরা 1,20,000 নয়, আবাস যোজনাতে প্রত্যেকটি বাড়িতে উপযুক্ত অর্থ দিয়ে ঘর নির্মাণ, প্রত্যেকটি বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে 80,000 টাকা করে ঘর প্রতি দিয়ে সোলার প্লেট লাগিয়ে দেওয়া, যাতে ইলেকট্রিকের মিটার বিল না আসে, নলে জল, জল জীবন মিশন, এবং সাথে সাথে স্বচ্ছ ভারতের অন্তর্গত শৌচালয় নির্মাণ। এর সাথে সাথে যে 6 লক্ষ ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গে আছে, আগামী 6 মাসের মধ্যে অমিত শাহজি ঘোষণা করেছেন ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে চাকরি হবে এবং টাকাকে আমরা ফিরিয়ে শিল্পের জোয়ার আনব। সাথে সাথে 4 মে ফলাফল, 6 মে সরকার, 1 জুন মা বোন দিদিদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢোকাবো।